বালুরঘাটে বিজেপির এসআইআর শিবিরে সুকান্ত মজুমদারের চনমনে উপস্থিতি লোকপাল ইস্যুতে সরব। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের মাস্টারপাড়া এলাকায় বিজেপির উদ্যোগে আয়োজিত এসআইআর সহায়তা শিবিরে রবিবার ছিল উপচে পড়া ভিড়। কারণ সেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। সাংসদকে সামনে পেয়ে সাধারণ মানুষের আগ্রহ যেন আরও বেড়ে যায়। শুধু উপস্থিত থাকায় নয়, সুকান্তবাবু নিজে হাতে বহু মানুষের ফর্ম পূরণ করে দেন। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে তাদের দুশ্চিন্তা দূর করেন। তিনি বলেন, মানুষ যাতে সুবিধে পান সেজন্যই বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বাড়ানো হচ্ছে। ফর্ম ফিল আপ নিয়ে বিভ্রান্ত বহু বাসিন্দার পাশে দাঁড়িয়ে একে একে সমস্যার সমাধান করেন সাংসদ। বিজেপির দাবি, শিবিরে মানুষের ঢলই প্রমাণ করছে যে এসআইআর কর্মসূচিকে ঘিরে ব্যাপক সাড়া মিলছে। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু লোকপাল মহুয়া মৈত্র প্রসঙ্গে তোপ দাগেন। তিনি বলেন, দেখছি অনেক ফর্ম ফিল আপ করছেন, বিষয়টা কি? দেখুন, এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য ফর্ম ফিল আপের জন্য এরকম বিভিন্ন জায়গায় আমরা যে সহায়তা কেন্দ্র, এসআইআর সহায়তা কেন্দ্র, তা আমরা শুরু করেছি। আমরা সবাইকে, দলমত নির্বিশেষে সবাইকে সাহায্য করব এবং সাধারণ মানুষের অনেক সময় ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়। ছোটোখাটো জিনিসপত্র আঠা থেকে শুরু করে অনেক কিছু সাধারণ মানুষের খুঁজে পেতে বা সেই সময় তাড়াহুড়োর সময় অসুবিধা হয়। আমাদের সমস্ত রকম ব্যবস্থা এখানে থাকবে। আমরা চাইছি যে এসআইআর যেন কিছু রাজনৈতিক দল যারা এসআইআরকে নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, সেই ভয়ের বাতাবরণ যেন এসআইআর না থাকে। এটা গণতন্ত্রের উৎসব। ঠিক যেভাবে আমরা দুর্গাপুজোয় অংশগ্রহণ করি, মানুষ সেইভাবে এটাতেও অংশগ্রহণ করুক, কারণ এটাও আমাদের একটি গণতন্ত্রের একটি উৎসব। যেভাবে এসআইআর তো লিস্ট বেরোনোর পর বোঝা যাবে। অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন না, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো নেতাদের হাতে বিএলওরা ফর্ম দিয়ে দিচ্ছেন বা কোনো একটি জায়গায় বসে সবাইকে ডেকে নিচ্ছেন। এইভাবে করলে হবে না। যেটা নিয়ম, নির্বাচন কমিশন যে নিয়ম বলে দিয়েছে সেই নিয়ম অনুসারেই বিএলওদেরকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তাই আপনাদের এটা ভুল ধারণা। সে মতুয়া তো আমাদের শান্তনু ঠাকুর, তো মতুয়া, ওখানে মমতাওয়ালা ঠাকুর একটা ব্যবসা খুলে বসেছে। খড়দায় গিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। কিন্তু আপনারা এই জায়গায় পৌঁছে দিয়েছেন, পৌঁছে দিয়ে এখন বড় বড় নীতি কথা বলছেন। রিটায়ারমেন্টের টাইম এসে গেছে, ছেলেও টিকিট পাবে না, বুঝতে পারছেন, সেই জন্য এইসব বলছেন। এখন আরও বিপাকে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের সাংসদের বিরুদ্ধে চার্জশিট গঠনের জন্য লোকপাল অনুমতি দিয়েছে। সিবিআই চার্জশিট গঠন করবে। এবার যদি অপরাধী হিসেবে প্রমাণিত হয়, জেলে যাবেন, খুব বেশি কিছু হবে না। স্বস্তিতে নেই বিএলওরা। একদিকে যখন ফর্ম বিলি হয়নি, সেটা নিয়ে কমিশন বিএলওদেরকে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।